আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওতে আমরা ক্লাস 6 এর ইংরেজি বইয়ের 52 পৃষ্ঠার অ্যাক্টিভিটি এ এবং A1 এর মধ্যে যে কোয়েশ্চেনটা এবং কবিতাটা আছে সেগুলো লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ আলোচনা করব। আমাদের আগের ভিডিওটি থেকে সাবস্ক্রাইব করেছে মামুন, থ্যাংক ইউ মামুন। এর মধ্যে রয়েছে একটা কবিতা এবং বি এর মধ্যে A1 এর মধ্যে রয়েছে একটা কোয়েশ্চেন। তো চলো প্রথমে আমরা এর মধ্যে যে কবিতাটা আছে এটা লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ দেখে নেই। এখানে বলা হয়েছে লিসেন টু, রিড অ্যান্ড দেন রিসাইট দ্য পোয়েম, অর্থাৎ কবিতাটি শোনো, পড়ো এবং তারপর আবৃত্তি করো। কবিতাটির নাম হলো বোটস সেল অন দ্য রিভার্স, নৌকা নদীতে ভাসে। এটা লিখেছেন ক্রিস্টিয়ানা জর্জিনা রসেটি। এখান থেকে শুরু, বোটস সেল অন দ্য রিভার্স, নৌকা নদীতে ভাসে, অ্যান্ড শিপ সেল অন দ্য সিজ, আর জাহাজ সাগরে ভাসে। বাট ক্লাউডস দ্যাট সেল অ্যাক্রস দ্য স্কাই, কিন্তু মেঘ যা আকাশ জুড়ে ভাসে, আর প্রেটিয়ার ফার দেন দিস, সেগুলো এদের চেয়ে অনেক সুন্দর। দেয়ার আর ব্রিজেস অন দ্য রিভার্স, নদীতে সেতু আছে। অ্যাজ প্রেটি অ্যাজ ইউ প্লিজ, যেমন সুন্দর তুমি চাও। বাট দ্য বাউ দ্যাট ব্রিজেস হেভেন, কিন্তু যে ধনুক আকাশকে জুড়ে দেয়, অ্যান্ড ওভারটপস দ্য ট্রিজ, এবং গাছের উপর দিয়ে যায়, অ্যান্ড বিল্ডস আ রোড ফ্রম আর্থ টু স্কাই, এবং পৃথিবী থেকে আকাশে একটি পথ তৈরি করে, ইজ প্রেটিয়ার ফার দেন দিস, সেটি এদের চেয়ে অনেক সুন্দর। এই যে কবিতাটা লেখা হয়েছে, এই কবিতাটার অর্থটা চলো আমরা আগে জেনে নিই, তারপর A1 এর কাজটার উত্তর দেখব। এখানে বলা হয়েছে কবি এই কবিতায় প্রকৃতি ও মানুষের সৃষ্টি করা বস্তুর সৌন্দর্যের তুলনা করেছেন। তিনি বলেন নদীতে নৌকা ও সাগরে জাহাজ ভাসে ঠিকই, তবে আকাশের মেঘমালা তাদের চেয়েও বেশি সুন্দর। তেমনি নদীতে সুন্দর সেতু থাকলেও রংধনু আকাশ জুড়ে এক অভাবনীয় সৌন্দর্য সৃষ্টি করে, যা সেতুর চেয়েও অনেক বেশি মনোরম। রংধনু যেন পৃথিবী থেকে আকাশ পর্যন্ত একটি পথ তৈরি করে। মোটের উপর কবি প্রকৃতির অপার সৌন্দর্যের কাছে মানুষের সৃষ্টি করা বস্তুর সৌন্দর্যকে তুচ্ছ মনে করেন। এরপর A1 এর মধ্যে যে কোয়েশ্চেনটা দেওয়া আছে সেটা হলো হোয়াট বাউ ইজ দ্য পয়েট টকিং অ্যাবাউট ওয়েন শি সেজ বাট দ্য বাউ দ্যাট ব্রিজেস হেভেন, অর্থাৎ কবি যখন বলেন কিন্তু যে ধনুক স্বর্গকে জুড়ে দেয়, তখন তিনি কোন ধনুর কথা বলছেন। এর আনসার আমরা লিখব when the poet says but the bow that bridges heaven, she refers to the rainbow when it appears in the clean sky after the rain. কবি যখন বলেন কিন্তু যে ধনুক স্বর্গকে জুড়ে দেয়, তখন তিনি রংধনুর কথা বলেন যা বৃষ্টির পর পরিষ্কার নীল আকাশে দেখা যায়। Seeing these divine bow, our souls dance in joy. এই স্বর্গীয় ধনুক দেখে আমাদের আত্মা আনন্দে নেচে ওঠে। এই ধনুক বা ধনু বলতে বোঝানো হয়েছে রংধনুকে। এই ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা 53 পৃষ্ঠার অ্যাক্টিভিটি এর মধ্যে থাকা কবিতাটির লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ নিয়ে আলোচনা করব। সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।